একদিনের পুরানো হলেও খুব দুর্দান্ত একটা খবর। এটা নিয়ে অনেক লোকজন অনেক কথাই বলেছে, আমি শুনেছি, কিন্তু তারপরে আমি চিন্তা করলাম যে এটা নিয়ে দুই চারটা কথা বলা যেতে পারে। যে এখানে খবরটা হলো যে আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করবেন আফগান প্রধানমন্ত্রী। এটা হলো 29 নভেম্বরের খবর। এখানে আমরা সবাই জানি যে বর্তমানে আফগানিস্তানে তালেবান শাসিত যে আফগানিস্তান, সেখানে কিন্তু লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ খাদ্য সংকটে আছে এবং সম্ভবত অলরেডি সেখানে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, এরকমই আমরা খোঁজখবর পাই। এরকম পরিস্থিতিতে যে জিনিসটা আমরা জানি সেটা হলো যে আন্তর্জাতিক কোনো দেশই, মানে বড় বড় যে সমস্ত দেশ যারা সাহায্য সহযোগিতা এগুলো করে বা করতে পারে, এই ধরনের কোনো দেশই কিন্তু এই যে তালেবান শাসিত আফগান সরকারকে কিন্তু কোনো করেনি, স্বীকৃতি দেয়নি। এবং স্বীকৃতি না দেওয়ার কারণে হচ্ছে কি, তালেবানরা কিন্তু কোনো দেশ থেকে কোনো খাদ্য আমদানি করতে পারছে না, আর আমদানি করতে পারার কথাও না, তাদের তো আর টাকা পয়সা টয়সা কিছু নাই। আফগানিস্তান কিন্তু বস্তুত সেই যখন আমেরিকান সৈন্যরা এখানে ছিল, বৈদেশিক সাহায্যের উপরেই চলতো। বৈদেশিক সাহায্য দ্বারা এখানে খাদ্য টাদ্য আসতো এবং তখন এরা খাদ্য খাবার খেত। সম্ভবত তালেবানরা এটাই মনে করেছিল যদি তারা ক্ষমতায় আসে তাহলে হয়তো বা ওই বৈদেশিক সাহায্যগুলো আগের মতোই চালু থাকবে। ইহুদি নাসারা কাফেরদের দেশ যেগুলো, যারা নাকি প্রকৃত অর্থে বিভিন্ন দেশকে নানারকম সাহায্য সহযোগিতা দেয়, যদিও এটা ফ্রি অফ কস্ট না। ফ্রি অফ কস্ট না বলতে আমি যেটা বুঝাচ্ছি সেটা হলো যে খাদ্য সামগ্রী বা অন্যান্য সহযোগিতা সবসময় যে অর্থের বিনিময়ে হয় এমন না, ভবিষ্যতে অনেক কিছু ইন্টারেস্ট বা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় থাকে, এগুলো চিন্তাভাবনা করেও কিন্তু সাহায্য সহযোগিতা হয়। তো পৃথিবীতে বস্তুত ইহুদি নাসারা কাফেরদের দেশগুলোই কিন্তু ধনী এবং তারাই এই ধরনের সাহায্য সহযোগিতাগুলো করে থাকে। তালেবানরা ভাবছিল যে হয়তো বা তারা সেই সাহায্য সহযোগিতাগুলো অব্যাহত রাখবে, কিন্তু সেটা হয়নি। এবং এর প্রেক্ষিতে আমি কিন্তু একটু আশঙ্কিত ছিলাম, তালেবানরা কি তাদের নীতি থেকে বিচ্যুত হয়ে তারা কি ইসলাম থেকে সরে যাবে কি না। তো যাই হোক, খবরটা একটু পড়ি। এখানে বলছে যে তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে বেকারত্বের হার ও দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মোল্লা মাহমুদ হাসান আখুন্দ। এগুলো অজ্ঞলোকের কাজ বলে মন্তব্য করে তিনি বলেছেন, দেশটির বর্তমান পরিস্থিতির জন্য আগের সরকারই দায়ী। এটা আবার কীরকম কথা বলে? সেখানে যদি বেকারত্ব বেড়ে যায়, দ্রব্যমূল্য যদি বেড়েই যায়, তো এটা তো গুজবের কিছু নেই। আর যদি গুজব হবেই তাহলে আগের সরকার দায়ী হয় কী করে? তাহলে যেটা হবে যে বেকারত্ব বেড়ে গেছে, দ্রব্যমূল্যও বেড়ে গেছে এবং এগুলো বেড়ে যাওয়ার পিছনে হচ্ছে আগের সরকার দায়ী। বিষয়টা এরকম হতে পারে। তাহলে গুজবের বিষয়টা তো আমি বুঝলাম না, এটা গুজব কি? এটাই তো সত্য, সবাই তো সেটা জানে। তারপরে কি বলছে, আফগান প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর গত শনিবার 27 নভেম্বর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে হাসান আখুন্দ উল্টো প্রশ্ন ছুড়ে বলেন, তালেবান ক্ষমতা দখলের পরেই কি আফগানিস্তানের সংকট পড়েছে? আফগানিস্তান সংকটে পড়েছে নাকি এগুলো আগে থেকেই ছিল? আচ্ছা, এখানে আর একটা কথা বলছে যে তিনি বলেন, মানে এটাই গুরুত্বপূর্ণ কথা, তিনি বলেন আফগান ইসলামিক আমিরাত কাউকে রিজিকের প্রতিশ্রুতি দেয়নি, আল্লাহ সবার জন্য খাবারের প্রতিশ্রুতি দিয়েছেন। আসুন আমরা তার কাছে প্রার্থনা করি, তিনি আমাদের সমস্যার সমাধান করবেন। এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে ওই যে বললাম না যে আফগানিস্তানে যে দুর্ভিক্ষের অবস্থা সৃষ্টি হয়েছে, সেখানে লোকজন খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। আমরা এমনও খবর শুনেছি যে ঘরের যত জিনিসপত্র এগুলো তো মানুষ বিক্রি করেছেই, এমনকি ছোটো ছোটো বাচ্চা কাচ্চাদেরকেও নাকি বিক্রি করছে। পরিস্থিতি এমনই, যদি সবাই অভাবগ্রস্ত হয়, দরিদ্র হয়, তাহলে যে কোনো কিছু বিক্রি করতে গেলেও তো এগুলো ঠিকমতো বিক্রি হওয়ার কথা না। কারণ কিনবে কারা? যারা কিনবে তাদের তো টাকা থাকতে হবে, তাই না? টাকায় যদি না থাকে তাহলে কিনবে কেমনে? কিন্তু কথা হচ্ছে যে এখানে এই যে একেবারে ক্লিয়ার কাট তালেবানের যে প্রধানমন্ত্রী বলল যে মানুষকে খাওয়ানোর দায়িত্ব আমাদের না, এটা হলো আল্লাহর দায়িত্ব, একেবারে খাঁটি কথা। এটাই কিন্তু আমি অনেক দিন ধরে ভাবছিলাম, বেশ কিছু কাল ধরে, যে
কিছু কিছু মানে খবরে আমরা যেটা জানতে পারছিলাম যে তালেবানরা বিদেশিদেরকে ওই ইহুদি নাসারা কাফেরদের কাছে তারা সাহায্য টাহ্য কামনা করছে, বলছে যে আমাদেরকে খাদ্য সাহায্য দাও, অর্থ সাহায্য দাও, ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের খোঁজখবর আমি পাচ্ছিলাম, তখন আমার কিন্তু মনে হচ্ছিল যে এটা কি তাহলে বস্তুত তালেবানরা কি তাদের আদর্শ থেকে সরে যাচ্ছে? কারণ ইসলামী শরিয়া যে আদর্শ তারা লালন করে, সেখানে তো তারা কোনোভাবেই ওই যে ইহুদি নাসারা কাফেরদের সঙ্গে কোনো রকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা স্থাপন করতেই পারে না এটা। এবং একই সঙ্গে তারা তো অবশ্যই আল্লাহর কাছেই সাহায্য চাইবে, তারা তো ইহুদি নাসারা কাফেরদের কাছে সাহায্য চাইতেই পারে না। তো সেখানে যে খবরগুলো আমরা দেখতাম যে তারা ইহুদি নাসারা কাফেরদের কাছ থেকে সাহায্য চাচ্ছিল, এটা কিন্তু আমার কাছে যথেষ্ট খটকা লাগছিল। সেটা কেমনে? এরা তো আল্লাহর শাসন কায়েম করেছে, নিশ্চয়ই ইহুদি নাসারা কাফেরদের দয়া দাক্ষিণ্যের উপরে তারা জীবনযাপন করবে, এরকম তো হতেই পারে না। তাহলে তো সেটা আল্লাহর শাসনের প্রতি অনেকটাই চপেটাঘাতের মতোই মনে হয়, তাই না? এই জন্যে আমি কিন্তু আশঙ্কিত ছিলাম, তালেবানরা কি তাহলে আদর্শ বিচ্যুত হয়ে গেল নাকি? এটা কিন্তু আমার একটা আশঙ্কা ছিল। এবং একই সঙ্গে এই খবরটাও আমরা পাচ্ছিলাম যে ওই যে বিদেশি যে সমস্ত দাতা, মানে ইহুদি নাসারা কাফের যারা, তারা কিন্তু এই কথাটা বলছিল তালেবানদেরকে যে তোমরা তোমাদের যে সরকারে বিভিন্ন দলমতের লোকদেরকে নাও, একই সঙ্গে সেখানে নারীদের শিক্ষার ব্যবস্থা করো এবং নারীদেরকেও তোমরা কাজের সুযোগ দাও, এবং সরকারেও নারীদেরকে তোমরা অন্তর্ভুক্ত করো। এই সমস্ত কিন্তু ওই শর্ত চাপিয়ে দিচ্ছিল। এবং এই সমস্ত শর্ত যদি তারা বাস্তবায়ন করে, অর্থাৎ তালেবান যদি বাস্তবায়ন করে, তাহলে ইহুদি নাসারা কাফেররা তারা সাহায্য করবে, এটাই ছিল একটা বড় কথা। কিন্তু তালেবানরা তো একেবারে গোড়াগুড়ি থেকে বলে দিয়েছিল যে শাসন ক্ষমতায় নারীদের কোনো স্থান নাই, লেখাপড়াও তাদের দরকার নাই, যদি কিছু লেখাপড়া দরকার থাকে এটা বাড়িতে বসে বসে করবে, স্কুল কলেজে তাদের যাওয়ার কোনো দরকার নেই, কারণ তাদের মূল দায়িত্ব হলো স্বামীর সেবা করা, সুতরাং তারা কেন স্কুল কলেজে যাবে, এটা কিন্তু তারা পরিষ্কার বলে দিয়েছিল। এবং তারা খুব স্পষ্টভাবে বলে দিয়েছিল যে যেহেতু তারা পুরুষের সমান না, সেহেতু তারা ক্ষমতায়ও তাদের কোনো অংশগ্রহণ থাকবে না, খুব পরিষ্কারভাবে বলছিল। এখন এটা তো তারা নিজেরা বলছিল না, এটা হলো তাদের আদর্শের কথা, অর্থাৎ তারা যে শরিয়া বিধান বিধি অনুসরণ করে তারই কথা। এবং এইটা যে আসলে কোনো ভুলভাল কোনো কথা বলছিল তাও না, কারণ আমরা অন্তত বাংলাদেশে যে সমস্ত বড় বড় আলেম যারা ওয়াজ টোয়াজ করে, তাদের ওয়াজ থেকেও আমরা বুঝতে পারি তারাও কিন্তু এই একই কথাই বলে যে শাসন ক্ষমতায় নারীরা থাকবে কেন? নারীদের মূল কাজ হলো ঘরে স্বামীর মনোরঞ্জন করা, ঘর বাড়ি দেখাশোনা করা, বাচ্চা কাচ্চা পয়দা করা এবং তাদেরকে মানুষ করা, এটাই তাদের কাজ। বাইরে কাজ করা, কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করা, এটা তো তার দায়িত্ব না, আল্লাহ তো তাকে সেই জন্য সৃষ্টি করেনি। এই কথাগুলো আমরা শুনতাম। কিন্তু ওই যে ইহুদি নাসারা কাফেররা, ওরা তো এই যে তালেবানদেরকে ইসলামের রাস্তা থেকে সরানোর জন্য অথবা তাদের ঈমানকে ধ্বংস করার জন্য কিন্তু এই ধরনের কন্ডিশনগুলো তাদের উপর চাপিয়ে দিয়েছিল। কিন্তু আমি আশঙ্কিত ছিলাম, না জানি তালেবানরা হয়তো অভাবে পড়ে এই ধরনের কন্ডিশনগুলো মেনে নেয় কিনা। কিন্তু না, অবশেষে দেখলাম যে না, তারা ইহুদি নাসারা কাফেরদের এই সমস্ত ইসলাম বিরোধী শর্তগুলো মানেনি। কারণ তালেবানরা খুব স্পষ্টভাবে এই উপলব্ধি করতে পেরেছিল যে ইহুদি নাসারা কাফেররা বস্তুত তাদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য পায়তারা করছে এবং সেই জন্য এই সমস্ত কথাবার্তা বলছে, এবং তাদের সামনে যে দুর্ভিক্ষের অবস্থা তৈরি হয়েছে এবং এটাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছিল। কিন্তু দেখা গেল যে না, তালেবানরা তাদের ঈমানে অটুট, আল্লাহর উপরে আস্থায় অটুট, এবং সে মেনে নিয়েছে, অর্থাৎ তারা মেনে নিয়েছে যে এই ধরনের যে দুঃখ, দুর্দশা অথবা দুর্ভিক্ষ, মহামারী, এগুলো আল্লাহর তরফ থেকে এক ধরনের পরীক্ষা ছাড়া আর কিছুই না। আর তালেবানদের যে সরকার, তাদের দায় দায়িত্ব ওই খাবার মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা তাদের দায় দায়িত্ব না। কারণ হচ্ছে ইসলামী বিধি অনুযায়ী তারা যেটা বিশ্বাস করে যে মানুষের রিজিক এটা তো আল্লাহর হাতে, সো তালেবানরা তো এখানে খাবার দিতে পারে না, সে আল্লাহ দিবে। এবং সেটাই কিন্তু এখানে খুব স্পষ্ট করে এখানে বলছে যে হ্যাঁ, জনগণের খাবার তালেবান যারা নাকি আল্লাহর উপরে ঈমান রাখবে, বিশ্বাস রাখবে, তাদের খাবার আল্লাহই যোগাবে, এটার জন্য তালেবানের কোনো দায় দায়িত্ব নেই। এবং কথাটা কিন্তু তারা ভুলও বলে নেই, কারণ আমরা জানি যে মুসা নবীর আমলে ওই যে মুসা নবী তার কওমকে নিয়ে মিশর থেকে যখন ওই যে মরুভূমি পাড়ি টাড়ি দিয়ে যখন ওই যে ইসরায়েল অঞ্চলে যাচ্ছিল,
তো মরুভূমিতে থাকা অবস্থায় যখন তাদের খাদ্য কিছু ছিল না, তখন মুসা নবীর উম্মতরা কি বললো, মুসা নবীকে বললো যে আমরা তো না খেয়ে মারা যাব, তুমি এটা কী করলে, তুমি তাড়াতাড়ি তোমার আল্লাহর কাছ থেকে খাবার আনো। তো মুসা নবী তখন আল্লাহর কাছে কান্নাকাটি করলে রাতের বেলা ওই যে খাবার মরুভূমিতে পড়ে থাকতো, ওই যে মান্না এবং সালোয়া দুইটা খাবার পড়ে থাকতো না, তো মুসা নবীর উম্মতরা তো সেগুলো খেয়ে বেঁচেছিল। তো এই যে তালেবান, এরাও তো খাঁটি ইসলামের অনুসারী, তারা তো এই সমস্ত কাহিনী বিশ্বাস করে এবং তারা জানে যে প্রকৃত বিপদে আল্লাহ তো সাহায্য করবেই। মুসা নবীকে যেরকমভাবে ওই খাবার দিয়ে সাহায্য করেছিল, তো এদেরকেও ঠিক একইভাবেই খাবার দিয়ে সাহায্য করবে। এই জন্যে কিন্তু এই যে আখন্দেজাদা প্রধানমন্ত্রী তালেবান, সে কিন্তু বলছে যে তোমরা আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহর কাছে খাবার চাও, আল্লাহই ব্যবস্থা করবে। একেবারে খাঁটি কথা। আমি খুবই খুশি হয়েছি যে কোনোভাবেই ইহুদি নাসারা কাফিররা কিন্তু কোনোভাবে এই যে তালেবানদের কিন্তু ইমান হারা করতে পারেনি। তারা বহু ষড়যন্ত্র করেছিল, তারা তো সারাক্ষণ এই ধরনের ষড়যন্ত্র করে যায় যাতে করে মুসলমানদেরকে ইমান থেকে দূরে সরিয়ে রাখা যায় এবং যাতে করে তারা বেহেশতে যেতে না পারে। কারণ যে ইহুদি নাসারা কাফের, ওরা তো জানে যে ওরা তো দোজখে যাবে, সেখানে আগুনে পুড়বে। তো ওরা চায় যে খাঁটি মুসলমান যারা, তারাও যেন ওই বেহেশতে গিয়ে ওই যে 72 হুরের সাথে হুরতি বার্তা এটা করতে না পারে। এই জন্য তারাও চায় যে এই মুসলমানগুলো যেন তাদের সাথে ওই যে দোজখে চলে যায়। কিন্তু না, তালেবানদের ইমানে ন্যূনতম কোনো সিঁড়ি ধরাতে পারে নাই। আল্লাহ যে পরীক্ষা তাদের উপরে নিচ্ছে দুর্ভিক্ষ এবং মহামারী দিয়ে, সেখানে তালেবানরা এখনো পর্যন্ত পরীক্ষায় পাস। তারা এই দুর্ভিক্ষের কাছে মাথা নত করে বা দুর্ভিক্ষের কবলে পতিত হয়ে ইহুদি নাসারা কাফেরদের কাছে সাহায্য তারা চাইবে না এবং নিবেও না। সত্য কথা বলতে কি, এখন যদি ইহুদি নাসারা কাফেররা যদি স্বেচ্ছায় স্বতঃপ্রণোদিত হয়ে খাদ্য খাবার যদি ওদেরকে দেয়, আমার ধারণা যে তালেবানরা ওই ইহুদি নাসারা কাফেরদের খাবার তারা গ্রহণই করবে না। কেন গ্রহণ করবে? কারণ তাদের রিজিক দিবে আল্লাহ। এখানে ইহুদি নাসারা কাফেররা যদি এসে তাদেরকে খাবার দেয়, তাহলে তো রিজিক যে আল্লাহ দিল না সেটাই তো প্রমাণিত হয় এবং সেক্ষেত্রেও কিন্তু তাদের ইমান ধ্বংস হয়ে যাবে। আমি মনে করি না যে তালেবানরা ওই খাবার যদি তাদের সামনে নিয়ে হাজিরও করে ইহুদি নাসারা কাফেররা, তাহলেও তারা সেটা গ্রহণ করবে। কারণ তাদের ইমান যেরকম দৃঢ় এবং মানে বজ্র কঠিন দেখা যাচ্ছে, তাতে করে কোনোভাবেই তাদের ইমান টলানো যাবে না। খবরটা খুবই আশাবাঞ্ছক। আশা করি এই খবরটা শুনে বাকি দুনিয়ার মুসলমানরা অবশ্যই তাদের ইমানকে আরও পাকাপোক্ত করবে এবং তারা অবশ্যই যেন ভবিষ্যতে, বর্তমানে তো বটেই, ভবিষ্যতেও কখনো অন্তত ইহুদি নাসারা কাফেরদের কাছে তারা যেন কখনোই কোনো কিছু ওই দাবি দেওয়া না করে, আশা না করে, বা তাদের কাছে কোনো কিছু যেন দান খয়রাত না চায়। যদি চায় তাহলে কিন্তু তাদের কপালে ঠাড়া, এতে কিন্তু কোনোই সন্দেহ নাই। ধন্যবাদ।